10 মিনিট করতে পারো, আচ্ছা ছেড়ে দাও, 5 মিনিটও যদি তুমি করতে পারো, অদ্ভুতভাবে একটা জিনিস দেখবে অটোমেটিক্যালি তোমার মনের মধ্যে যে একটা চাঞ্চল্য ছিল, অস্থিরতা ছিল, বা কোথাও একটা নেগেটিভ এনার্জি তোমার মধ্যে ঢোকার একটা প্রবেশ দ্বার খোলা পেয়ে গেছিলো, ও কিন্তু আর এত সহজে পাবে না। তোমার মনের কনসিয়াস লেভেলের মধ্যেই তখন একটা হায়ার ফ্রিকোয়েন্সি ঢুকে যাবে। এইবার তুমি আবার একটু তোমার ঠাকুরের চিন্তন করো, তুমি এই সময় আবার জপের মধ্যে মন দাও, তুমি এই সময় আবার মন্ত্রের মধ্যে মন দাও, এই সময় তোমার প্রার্থনার মধ্যে মন দাও, এই সময় তুমি কিছু গ্র্যাটিটিউড প্র্যাকটিস করো যে জীবনে তোমার ভালোও তো কত ঘটেছে। আর যতদিন না তুমি তোমার মতন করে তৈরি করে নাও, আর একজনের বলাতে কিছু কাজ হয় না। তোমার প্র্যাকটিসে তোমার মতন করে তোমাকে বুঝে নিতে হবে তোমার জন্য কি কাজ হয় আর কিটা কাজ হয় না। প্রত্যেকে তুমি তোমার আমিত্বটাকে রেসপেক্ট করো, ওটাকে ডিনাই করো না, ওকে রেসিস্ট করো না, ওকে আর 5 জনের মতন গঠন করার চেষ্টা করো না। তাতে বানর, ওই শিব গড়তে বানর হয়েছে এবং বানরই হতে থাকবে চতুর্দিকে। তোমাকে ঠাকুর যেটা দিয়েছেন, কি দিয়েছেন? একটা মন বুদ্ধি দিয়ে চিত্ত দেখবে নেগেটিভ চিন্তা তোমার মধ্যে স্থান পাবে। কি করে পাবে? তোমার পারমিশন যদি থাকে। তুমি যদি ঘুমিয়ে ঘুমিয়ে নেগেটিভ চিন্তা করো তাহলে কিছু বলার নেই, কিন্তু তুমি জেগে জেগে যদি নেগেটিভ চিন্তাটাকে আরো ফিট করো, বলে না যে যদি একটা আগুন জ্বলছে তাতে তুমি জেনে যদি ঘি দাও তাহলে সে আগুনটা কি নির্বাপিত হয়ে যায় নাকি হাফাক করে আবার জ্বলে ওঠে? তো এই যে ঠিক তেমনি আমাদের মনের স্তরটাও ঠিক তেমনি। তুমি মনের মধ্যে কি দিচ্ছ, মনকে তুমি কিভাবে সাজাচ্ছ, কিভাবে গোছাচ্ছ, সেই সবটা নির্ভর করছে যে তুমি তোমার প্রত্যেক দিনের দৈনন্দিন দিনচর্চার মধ্যে এই যে এত সৎসঙ্গ শুনেছো বা এতদিন যা কিছু কালেক্ট করেছো, ভালো ভালো থটস, ভালো ভালো কি বলবো, এক কথায় সাধনের একটা ছোট ছোট একটা হিন্টস, এগুলোকে কাজে লাগাতে হবে। তো তোমাকে তোমার নেগেটিভ চিন্তা বা নেগেটিভ কর্মটা তো আসবেই তোমার কাছে, কিন্তু তুমি যদি সেই সময় জাগ্রত চেতনায় সেটাকে একটু দেখে সেটাকে যদি তুমি একটুখানি নিজের মধ্যে নিজে জাগার চেষ্টা করো, যেটা তোমাদের সাথে বারবার করে কতবার আমি বলেছি, প্রত্যেক দিন যদি একটা মানুষ না ঠিক 10 থেকে 15 মিনিট, একটা হচ্ছে তার জপ ধ্যান পূজা পাঠের দিক, হয়তো তার মন লাগছে না, ভালো লাগছে না, জপ ধ্যান পূজা পাঠ থেকে কিছু ভালো লাগছে না, খুব ভালো কথা, জবরদস্তি করার কোনো দরকার নেই। তুমি যদি চুপ করে একটা জায়গায় বসে কেবল আস্তে 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 করে শ্বাসটা নিচ্ছ, আবার আস্তে 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 করে লম্বা করে শ্বাসটা ছাড়ছো, আবার আস্তে 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 করে শ্বাসটা নিচ্ছ, আবার কিছুক্ষণ ধরে থেকে আস্তে 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 যতক্ষণ পারলে মুখ দিয়ে শ্বাসটাকে তুমি ছাড়লে। কথা বলছি, তুমি যদি এটা 10 মিনিট করতে পারো, আচ্ছা ছেড়ে দাও, 5 মিনিটও যদি তুমি করতে পারো, অদ্ভুতভাবে একটা জিনিস দেখবে অটোমেটিক্যালি তোমার মনের মধ্যে যে একটা চাঞ্চল্য ছিল, অস্থিরতা ছিল, বা কোথাও একটা নেগেটিভ এনার্জি তোমার মধ্যে ঢোকার একটা প্রবেশ দ্বার খোলা পেয়ে গেছিলো, ও কিন্তু আর এত সহজে পাবে না। তোমার মনের কনসিয়াস লেভেলের মধ্যেই তখন একটা হায়ার ফ্রিকোয়েন্সি ঢুকে যাবে। কেন? যেহেতু তুমি যখন শ্বাসটাকে আস্তে 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 ছাড়ছো, অটোমেটিক্যালি তখন একটা জিনিস হবে, তোমার মনটাও কিন্তু ধিমিয়ে যাবে। মন তখন অত ছটফট আর করতে পারবে না, তার কারণ মন ছটফট করে শ্বাসের ছটফটানিতে। শ্বাসের যখন ছন্দ হারিয়ে যায়, দেখবে একটা মানুষ যখন রেগে যায় না, বা কোনো ব্যাপারে খুব ওয়ারিড হয়ে যায়, টেন্স হয়ে যায়, অ্যাংজাইটি যখন হয়, ও শ্বাসের গতিটা কীরকম একটা অদ্ভুত ধরনের একটা রিদম ছাড়া, তখন তার শ্বাসের মধ্যে সেই ছন্দটা আর থাকে না, বিষম ছন্দ হয়ে যায় শ্বাসটা। তো তুমি যদি চিন্তা করে দেখো, তুমি যদি কনসিয়াসলি শ্বাসটাকে যদি একটুখানি চুপ করে বসে তুমি তোমার শ্বাসটা যখন নিচ্ছ, খুব আস্তে 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 নিলে, আবার ধরে রইলে কিছুক্ষণ যতটা পারলে, আবার যখন ছাড়ছো আস্তে 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 যতক্ষণ পারলে ছাড়লে।
এইভাবে যদি আমরা যদি শ্বাসের ক্রিয়াটা যেটা চলছে সেটাকেই যদি একটুখানি কিছুক্ষণ করে নিই না, মনটা দেখবে অনেকটা শান্ত এলো। তার মানে শ্বাসটা যত শান্ত হলো মনটাও তত শান্ত হয়ে গেল। এই শান্ত মন নিয়ে এইবার আমি তোমাকে বলছি, এইবার তুমি আবার একটু তোমার ঠাকুরের চিন্তন করো, তুমি এই সময় আবার জপের মধ্যে মন দাও, তুমি এই সময় আবার মন্ত্রের মধ্যে মন দাও, এই সময় তোমার প্রার্থনার মধ্যে মন দাও, এই সময় তুমি কিছু গ্র্যাটিটিউড প্র্যাকটিস করো যে জীবনে তোমার ভালোও তো কত ঘটেছে, তোমার জীবনে তো কত ভালো ভালো স্মৃতিও তো তোমার কাছে আছে। নয় তুমি কিছুক্ষণ বসে কিছু তোমার জীবনের ভালো আশীর্বাদের স্মৃতি, ভগবানের আশীর্বাদের, ঈশ্বরের দেওয়া আশীর্বাদ, সেই জিনিসগুলো দু চারটে এনে মনটাকে তুমি কিছুক্ষণের জন্য একটা পজিটিভ চিন্তনে ভরিয়ে রাখলে, তারপর একটু জপ করলে, একটু শ্বাসটাকে দেখলে, আবার একটু পজিটিভ চিন্তার মধ্যে চলে গেলে, এইভাবেও যদি নিজেকে একটু একটু করে গ্রুমিং করতে থাকো, তাহলে দেখবে ওভার এ পিরিয়ড অফ টাইম, একদিনে নয়, ওভার এ পিরিয়ড অফ টাইম তোমার মধ্যে কিন্তু আস্তে আস্তে করে মনটাকে শান্ত করার একটা উপায় তুমি তোমার মতন তোমার জন্য তুমি তৈরি করে নিচ্ছ। আর যতদিন না তুমি তোমার মতন করে তৈরি করে নাও, আর একজনের বলাতে কিছু কাজ হয় না। তোমার প্র্যাকটিসে তোমার মতন করে তোমাকে বুঝে নিতে হবে তোমার জন্য কি কাজ হয় আর কিটা কাজ হয় না। প্রত্যেকের কনস্টিটিউশন আলাদা। তোমার চাটনি ভালো লাগে, আরেকজনের চাটনি ভালো নাও লাগতে পারে, আরেকজনের টক ভালো নাও লাগতে পারে। তোমারও তো টক খুব ভালো লাগে, আরেকজনের তেতো খুব ভালো লাগে, আরেকজনের তেতো ভালো লাগে না। তো একই মায়ের 4টি সন্তানের 4 জনের তো 4 রকমের টেস্ট দেখি আমরা, তারা তো 4 রকমের ভালো মন্দ বলে। তার মানে কি আমাদের প্রত্যেক মানুষ, আমরা প্রত্যেকের কনস্টিটিউশনসগুলো, আমাদের ডিমান্ডসগুলো আলাদা, আমাদের মনের গঠন আলাদা, আমাদের চিন্তাভাবনা আলাদা। এই চিন্তাভাবনাগুলো যার যার তার, এইখানে কখনো কাউকে দেখে না ইমিটেট করো না। আমাদের একটা সবথেকে বড় ভুল বা ভ্রান্তি বলতে পারো, সেটা কি জানো? আমরা এক কথায় বলতে চাইছি, আমরা আর একটা মানুষের কি হচ্ছে শুনলাম বা পড়লাম বা দেখলাম, আমার তো এটা হচ্ছে না, আমার কেন এটা হচ্ছে না, আমার নট নেসেসারি যে তোমার ওটা হতে হবে। হোয়াট ইউ মিন যে আমার হচ্ছে না? তুমি জানো তোমার যেগুলো হচ্ছে না সেগুলো পাশের বাড়ি ভদ্রলোক বসে রয়েছে, আহা যদি ওইটার মতো যদি আমার হতো তাহলে কত ভালো হতো। মানে তোমাকে দেখে অনেকে ভাবছিস আমার যদি ওর মতন হতো, আর তুমি তাকে দেখে ভাবছো আমার যদি ওর মতন হতো। এটা কি কোনো কাজের কথা? আমি বলছি তুমি যখন খেতে বসো তখন কি ওই লোকটার মতন খাও নাকি? তুমি তো তোমার মতন খাও, তোমার পছন্দ মতন খাও। আরে কেউ তোমার একটা কাপড় কিনে এনে দিল তোমাকে, তোমার কাপড়টা পছন্দ না, তুমি না আমি এটা বলতে পারবো না, দিচ্ছি এটা করতে পারবো না। আরে যে তোমাকে এনে দিল সে ভাবছে যে বেস্ট থিং আই হ্যাভ বট ফর ইউ, এত সুন্দর কাপড় হয় না, এত সুন্দর ডিজাইন হয় না, ফ্যান্টাস্টিক ডিজাইন তোমাকে এনে দিয়েছে। আরে কি কথা, আমি এটা বলতে পারবো না, সে কি কথা, আমি এত সুন্দর, না। তার মানে কি যে আমার একটা নিজের পছন্দ অপছন্দ আছে, আমার নিজের কিছু হ্যাঁ আছে কিছু না আছে। ইট ইজ কন্ডিশনাল। আমার মাইন্ড, আমার ব্রেনের জন্য ওই কন্ডিশনসগুলো নিয়েই তো আমি, নাহলে তো আমি আর 5 জনের মতন হয়ে যেতাম। আমি বলছি তুমি তোমার আমিত্বটাকে রেসপেক্ট করো, ওটাকে ডিনাই করো না, ওকে রেসিস্ট করো না, ওকে আর 5 জনের মতন গঠন করার চেষ্টা করো না। তাতে বানর, ওই শিব গড়তে বানর হয়েছে এবং বানরই হতে থাকবে চতুর্দিকে। তোমাকে ঠাকুর যেটা দিয়েছেন, কি দিয়েছেন? একটা মন বুদ্ধি দিয়ে, চিত্ত অহংকার দিয়ে একটা অন্তঃকরণ দিয়েছেন, একটা শরীর দিয়েছেন, একটা শ্বাস দিয়েছেন, আর তোমাকে এমন অনেক কিছু দিয়েছেন, এটা খুলে দিয়েছেন, এমন অনেক কিছু দিয়েছেন যার পরিপ্রেক্ষিতে তুমি আর কিছু পাও আর না পাও, জীবনে একটা সুযোগ পেয়েছো যে তুমি একটু একটু করেও নিজেকে চেনার একটা পথ করে নিতে পারো। আজ নয় কাল নিজেকে চেনা মানে একটাই, যে আমি চেষ্টা করলে আমার শ্বাসটাকে যদি একটুখানি ঠিক সংযত করতে পারি তাহলে আমার মনটা সংযত হয়।
আমার মনটা যদি একটু সংযত হয় তাহলে আমার শ্বাসটা একটু সংযত হয়, আমার মন শ্বাস যখন সংযত হয় তাহলে আমার শরীর ভাইব্রেশনটা চেঞ্জ হয়ে যায়, তখন যখন আমার শরীর ভাইব্রেশনটা চেঞ্জ হয়ে যায় আমার কি জানে কেন খুব ভালো লাগে, চুপ করে কোথাও একা বসে আছি তখন কোনো একাকিত্ব লাগে না, আমার ভালো লাগে, আনন্দ লাগে। এই যে আনন্দ লাভের পথটা তোমার মতন করে তুমি তোমাকেই তৈরি করে নিতে হবে। এটা আরেকজনের মতন তুমি করতে চেয়েও না, আরেকজনের মতন এটা হয় না, আরেকজনের মতন হবে না। তুমি তোমার মতন পৃথিবীতে এসেছো, তোমার মতন পথ চলছো, তোমার মতন করে তুমি সুন্দর একটা মানুষ হও। কখনো আর কাউকে ইমিটেশন করার দরকার নেই, আর কারোর কি হচ্ছে হতে দাও, তোমারটা তোমার মতন করে হতে দাও। যদি একটা গোলাপ ফোটে তাকে ভগবান গোলাপের মতন করে ফোটান, পদ্মের মতন করে ফোটান না। কিন্তু তাহলে কি তুমি বলবে না 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 আমার গোলাপটাই সব থেকে বেস্ট লাগে? নট নেসেসারিলি, নট নেসেসারিলি। আরেকজনের পদ্মটা বেস্ট লাগে। তোমাকে ঠাকুর পদ্মের মতন নিয়ে এসছে, পদ্মের মতন করছেন, তো আরেকজনকে তিনি একটা ছোট্ট একটা ঘাসের ফুল, এইটুকুন একটা হলুদ ছোট্ট এইটুকুন একটা ফুল ঘাসের মধ্যে, তুই দেখবে সেই ঘাসের ফুলটা দিকে ভালো করে খুব কাছ থেকে গিয়ে দেখবি মাই গড সূক্ষ্মাতি সূক্ষ্ম, তার কালার, তার ভিতরে যে টেস্টগুলো, মানে তুমি তখন পাগল হয়ে যাবে, মনে কিন্তু গোলাপও কিছু না এর কাছে। একটা রাস্তার ধারে ঘাসের মধ্যে এইটুকুটা ফুলও তোমাকে কিন্তু চ্যালেঞ্জ করতে পারে তোমার বুদ্ধিকে, যে তুমি কিছু আর কিছুকে ভালো বলেছিলে। ওগো তোমার মধ্যে ঠাকুর যা দিয়ে রেখেছেন, হোক না ওটা ঘাস ফুল, তুমি সেই ঘাস ফুলটাকে চিনে তাকে একটু ভালো দেখো না, দেখো না বাবার কথা, এই একটা কথা মেনে দেখো না তোমার ভালো হয় কিনা, সিদ্ধি লাভ হবে কিনা কার কি জানি না, এইটুকু হোক জীবনে, এইটুকু হোক, নিজেকে নিজে ভালো দেখা হোক। যেদিন তুমি নিজেকে নিজে ভালো দেখবে না, সেদিন তোমার চেষ্টা নেই, তোমার মনে হয় সবাই কি সুন্দর। আরে অদ্ভুত কথা, সবাই কি সুন্দর। সত্যি সত্যি তোমার নিজের মধ্যে যখন শান্তি থাকে, আনন্দ থাকে না, তখন মনে হবে সব কিছু কত আনন্দের, কত শান্তির। আর তোমার নিজের মধ্যে যখন শান্তি বিঘ্নিত হয়ে যায়, আনন্দ তোমাকে ছেড়ে সরে দাঁড়ায়, তখন দেখবে সব কিছু ঠিক আছে, কিন্তু তাও কোনো কিছুর মধ্যে আর তুমি ঠিক দেখতে পাচ্ছ না। তুমি ঘাস ফুলের মধ্যে আনন্দ নাও।